পুলিশ মানেই তোলাবাজ, যাতে দোল পালন না হয় পুলিশ সেই চেষ্টাই করছে। শান্তিনিকেতনে বসন্ত উৎসব বীরভূমের এডিশনাল এসপি বলেছেন যে শুক্রবার বিশেষ দিন আছে, তাড়াতাড়ি শেষ করতে হবে। বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর। তিনি বলছেন যে বাংলার পুলিশ নাকি দোল খেলা বন্ধ করতে চাইছেন। 14ই মার্চ দোল উৎসব, আর এই উৎসবকে কেন্দ্র করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে রাজ্যের শাসক দল ও রাজ্যের পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলছেন যে পুলিশ মানেই তো তোলাবাজ, যাতে দোল পালন না হয় পুলিশ নাকি সেই চেষ্টাই করছে। শান্তিনিকেতনে সেখানে বসন্ত উৎসব, আর সেই বসন্ত উৎসবের আগে এই কথাই অ্যাডিশনাল এসপি তিনি নাকি বলেছেন যে তাড়াতাড়ি শেষ করতে হবে। বলেছেন যে 11টার মধ্যে দোল শেষ করতে হবে। আমরা স্বাধীনতার পর এরকম দেখিনি। এই সরকার ও পুলিশ সাম্প্রদায়িক। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। পুলিশ মানেই তোলাবাজ। পুলিশ এখন হোলিতে দোলে যাতে দোল পালন না হয় সেই জন্য করছে। আপনি ভাবলে অবাক হবেন, শান্তিনিকেতনে বসন্ত উৎসবকে অ্যাডিশনাল এসপি বলছে শুক্রবার আছে বিশেষ দিন, তাড়াতাড়ি শেষ করতে হবে, দোল শেষ করতে হবে 11টার মধ্যে। আমরা স্বাধীনতার পর দেখিনি। অ্যাডিশনাল এসপি বীরভূম সে বলছে শুক্রবার একটি বিশেষ দিন, প্রার্থনার দিন, আপনারা 11টার মধ্যে দোল শেষ করবেন। আমডাঙ্গার আইসি বলছে না, আরে আপনি আপনার পুলিশ মন্ত্রীকে বলুন বন্ধ রাখতে। বলছে কোন অন্য ধর্মের লোকের গায়ে রং দেওয়া যাবে না। সাম্প্রদায়িক পুলিশ, সাম্প্রদায়িক সরকার, মুসলিম লীগ 2, মুসলিম লীগ 2, মুসলিম লীগ 2 উপড়ে ফেলবে বাংলার হিন্দু জনতা। এবার দেখা যাচ্ছে বিধানসভায় আপনারা কিছু বললেই অধ্যক্ষ একটা কড়া অবস্থান নেওয়ার পক্ষে। কড়া না, বেপরোয়া, অসাংবিধানিক। অধ্যক্ষ এই কাজ কেজরিওয়াল করেছিল। বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন, বাইরে ফেলেছিলেন। আজকে বিজেন্দ্র গুপ্ত স্পিকার, বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। এই রাস্তায় ফেলবো 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। এর আগে শুভেন্দুকে হিন্দুদের ওপর আক্রমণের পাশাপাশি রাজ্যের শাসক দলের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছিল। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। আমাদের করতে হবে এবং আমরা ঘরে বসে থাকতে পারি না। যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আমরা মাইক্রোফোন করতে পারি না, পারবো না। আমরা সেই জন্য পিসফুল ডেমোক্রেটিক ওয়েতে আমাদের যে অবজেকশন, আমাদের যে অপোজিশন আমরা লিখি। আচ্ছা শুভেন্দু, এই মদন মিত্র এই বুকটা নামা নিচে বল প্রয়োগ করা উচিত। আমি ওর কথা বলছি, এতে কি তাহলে কি সমস্যা? মদখোর মাতালদের কথার উত্তর দিতে ভদ্রলোকের বাড়ির ছেলে। আরে মানে রাজ্য জুড়ে এই ধরনের ঘটনা লাগাতার ঘটে চলছে, এটা তো রোখা সম্ভব হচ্ছে না। আজকে তো সোমবার ছিল, মুখ্যমন্ত্রী কি আজকে ওই ইউনিভার্সিটি গেছেন? কলকাতাতে আছেন, আসেননি কেন হাউসে? ভাঙাগড়ার খেলা খেলছেন, বিজেপিকে ভয় পান, প্রত্যেক দিন এমএলএদের বের করে দিচ্ছেন হাউস থেকে। আরে বুমটা নামা নিচে দাদা, ফোনটা একটু নিচে করুন। কোনো দিন হাউসে আসে না, কোশ্চেন অ্যান্সার। আজ সোমবার উনার ডেট ছিল, আসেন। মার্শাল ডাকা হচ্ছে, গুন্ডামি। অধিকাংশ সিকিউরিটি গুলো বারুইপুরে, সব তৃণমূলের কোটায় ঢুকেছে। মার্শাল দুজন বিজেপি লিডারকে বেরিয়ে যেতে বলেছে, গুন্ডামি। 19 তারিখে কালো ব্যাচ লাগিয়ে আমরা বারুইপুর শহরে হাঁটবো। 1 জনের বেশি বিধায়ক, বাইরে বড়নগরের বাই ইলেকশনে জেতা এমএলএ, তাদেরকে স্পিকার বলে গভর্নর বলেছিলেন অবৈধভাবে তাদেরকে এমএলএর বেতন ভাতা দিচ্ছেন। এর সংবিধান যারা মানে না, তারা বাবা সাহেব আম্বেদকরকে মানে না, তারা কাকে মানবে?
একটা বিষয়, মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে এই দুই জাতিগোষ্ঠীর মধ্যে লড়াইয়ে। ওই রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে মুখটা গার্ড হয়ে যাচ্ছে লাঠিটা। তাহলে এই সংঘর্ষ রূপ থেকে রাষ্ট্রপতি শাসনের যেভাবে মৌলবাদী শক্তিগুলো যে ভাষায় কথা বলছে রেডিক্যাল গ্রুপ, যে ভাষায় লিফলেট ছড়াচ্ছে, যে ভাষায় এসডিপিআই, সিমি, পিএফআই লোকেরা কথা বলছে, তাতে এই রাজ্যে যে কোনো লোকের, রাষ্ট্রবাদী লোকের, তার নিরাপত্তার অভাব বোধ করছে, এইটুকু আমি বলতে পারি। তাহলে সেটা সমস্যার সমাধান। কাল আপনারা একটা টিম নিয়ে নওদার পাইক পাড়ি ওখানে যান, পাটকাবাড়ি বাজারে যান, একজন কেউ একটা আস্থা বিশ্বাসে আঘাত দিয়েছে, তার বিরুদ্ধে কেস হবে, তাকে গ্রেপ্তার করুন। কিন্তু সব হিন্দু দোকান ভাঙবেন, পোড়াবেন, এ অধিকার কে দিয়েছে? কালকে ভারত একটা ভালো ম্যাচ জিতেছে, উই আর প্রাউড ইন্ডিয়ান, গোটা দেশ উৎসবে মেতেছে, গোটা পৃথিবীর ভারতীয়রা আনন্দ করছে, আর আপনি উলবেড়িয়াতে একটা ক্লাব বাজি ফাটিয়েছে বলে আক্রমণ করে দিলেন। আইসি উলবেড়িয়া ইনজোর্ড, কেন ইনজোর্ড? ডিজিপি যান দেখতে ওনাকে, প্রেস স্টেটমেন্ট চাই। পুলিশ মন্ত্রী কোথায়? নিরাপত্তা কারোরই নেই। যে ভাষায় ইউটিউবারদের আটক করা হচ্ছে, বঙ্গ টিভির রোজিনা বোন থেকে শফিকুল ভাই, কেউ ছাড় পাচ্ছেন না, খুব অ্যালার্মিং। এ লড়াইটা কোনো কমিউনিটির মধ্যে নয়, একদিকে রাষ্ট্রবাদী, অন্যদিকে রাষ্ট্রবিরোধীদের লড়াই। যারা ভারতকে খণ্ড খণ্ড করতে চায়, যারা ভারতকে বিভক্ত করতে চায়, যারা ভারতকে ভাঙতে চায়, সেই টুকরে টুকরে গ্যাং, যারা যাদবপুর ইউনিভার্সিটিতে পোস্টার দেয় কাশ্মীর মেঙ্গে আজাদি, তাদের সঙ্গে ভারতীয়দের লড়াই। আচ্ছা, এই ঘটনার পর মাওবাদী প্রসঙ্গ উঠে আসছে, কিন্তু এই রাজ্যে মাওবাদীদের দাদা এদিকে ক্যামেরা, দাদা এইদিকে ক্যামেরা, এটা বলবেন। মুখ্যমন্ত্রী বারবার শিল্পের কথা বলছেন, এই যে বেলগড়িয়া টেক্স ম্যাকো, সেখানে তৃণমূলের গন্ডগোল এবং মুখ্যমন্ত্রী ওই ইমেজ বিল্ড আপের জন্য অনেক কথা বলে। মুখ্যমন্ত্রী কি করেন সবাই জানেন, মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে কত মিথ্যে কথা বলেন সেটা সবাই জানেন। আমরা হারাবো, নিশ্চিন্ত থাকুন, হারাবো। মুকুটমণি অধিকারীকে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছেন। সমস্ত কন্টেন্টের জন্য অবশ্যই আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন। আমরা হোয়াটসঅ্যাপে রয়েছি, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।